আমি খুব শীঘ্রই আবার আসছি। কাজের স্বার্থে কত জায়গাতেই তো যাওয়া হয়। সেটা আপনারা আগামী 2-3 বছরে ময়মনসিংহে ভালো করে বুঝবেন। এখানে গতকালকে গতকালকে আগে দিন আইসিটি প্রতিমন্ত্রী জুলাই নামের ফলক আসছে, আপনারা পাইছেন কি? এখানে ময়মনসিংহে হাইটেক পার্ক নির্মাণ করছে এবং ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে দেবে এবং সেটা আগামী 3-4 বছর বা সর্বোচ্চ 5 বছর যদি আগামী 5 বছরে এখানে 3000 যারা আইটি এক্সপার্ট তাদের মতো। So you are going to preparation for that. Facebook বা ইউটিউবে যদি কোনো ভিডিও দেখেন তার মাঝে হঠাৎ করে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, আপনি তখন সেটা না পারছেন কাটতে বা আপনি তখন না পারছেন এটি স্কিপ করতে। তো এর মাধ্যমে কিন্তু আপনি তাদের পণ্য সম্পর্কে আরো ভালো করে জানতে পারছেন। অর্থাৎ আমরা এখান থেকে এটাই বুঝতে পারছি যে প্রত্যেকটা কোম্পানি মূলত টার্গেট করে থাকে মানুষদেরকে, আর যেখানে হচ্ছে মানুষের সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেখানে মানুষ সবচেয়ে বেশি সেই বিষয় যখন ব্যবহার করে তখন কিন্তু প্রতিটা কোম্পানি সেটিকে টার্গেট করে। বর্তমানে টোটাল ফ্রিল্যান্সার কতজন আমরা জানি, সেটা হচ্ছে 1.1 বিলিয়ন। তারপরে আমরা যদি এটা ভেঙে ভেঙে হিসাব করি সেটা হচ্ছে 100 কোটির উপরে। এই পৃথিবীতে অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজার কজন আপনারা কি জানেন? মোর দেন 2.5 বিলিয়ন, তার মানে 250 কোটিরও বেশি এই সারা বিশ্বের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছে মানুষ। এবং এই অ্যান্ড্রয়েড ফোন যেহেতু এখন এত পরিমাণ মানুষ ইউজ করছে যে আমার মতো গরিব যারা, যে আমি তো বড় লোক না তাই আইফোন ইউজ করতে পারি না, তাই আমার মতো গরিব যারা আছে তারা সবাই অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করে। তো এই অ্যান্ড্রয়েড ফোন এত পরিমাণ থাকার কারণে হচ্ছে যারা বিজনেস পারপাসের জন্য যারা মাঠে নামছে তারা এটাকে একটা টার্গেট করে নিয়েছে। সবাই পরিচিত তাই না? কাইল মাস্টার, তারপর হচ্ছে দিবা, তারপর হচ্ছে পাওয়ার ডিরেক্টর, অনেক আপু আছে। তো ওনারা হয়তো টিকটক পছন্দ করেন তাই না? তো আমরা যদি ভিডিও এডিটিং জানি এবং পারি তাহলে কিন্তু আমরা ওরকম টিকটক ভিডিও এডিটিং তৈরি করতে পারি। ভিডিও করার সময় যে অরিজিনাল ফুটেজ থাকে সেটাকে যখন কালার গ্রেডিং দেওয়া হয় তখন কাল্পনিকও কিন্তু বাস্তবিক লাগে, ঠিক না? তো বলা যায় ভিডিও এডিটিং একটি ম্যাজিক্যাল স্কিল। আমি আপনাদের সাথে গ্রাফিক ডিজাইন এবং গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ার নিয়ে সংক্ষিপ্ত কিছু সহযোগিতা করব। চিত্র বা রেখাকে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দৃষ্টিনন্দন বস্তুতে রূপান্তরিত করাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো আমাদের ভাইয়ের এবারে প্রশ্ন আছে এখানে, একটু আমরা প্রশ্ন নিব। আমরা এই ভাইয়ের প্রশ্নের মাধ্যমে আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এক্ষেত্রে আমরা ভাইয়ের সহযোগিতা নেওয়ার পরে আমরা সবার কাছে যাবো, তোমাকে আমরা 5 জনকে সুযোগ দিতে চাই।